ওয়াইআর ইনস্ট্রাক্টর। আমরা ইয়ামাহা রাইডিং একাডেমিতে অ্যাজ ইনস্ট্রাক্টর কাজ করছি। বেশ কিছুদিন হয়ে গেছে যে আমরা ওয়াইআরতে কাজ করছি এবং প্রতিনিয়ত আমরা নতুন নতুন বাইকার ক্রিয়েট করছি। যারা বাইক চালাতে চায় বাট চালাতে পারছে না, তারা খুব সহজে কিন্তু ইয়ামাহা রাইডিং একাডেমির এই গ্রাউন্ডে এসে তারা বাইক চালানো শিখে যাচ্ছে প্রতিনিয়ত। এবং স্পেশালি ফর ফিমেল, যারা আমরা জানি যে ফিমেলদের জন্য কিন্তু যাতায়াত করাটা ইটস ভেরি ডিফিকাল্ট, তো তারাও কিন্তু বেশ সহজে আমাদের এখান থেকে স্কুটার রাইডিং শিখছে। যারা বাইক রাইডিং শিখতে যাচ্ছে তারাও বাইক রাইডিং করছে। সো টোটালি আমরা যেটা বলবো, আমরা যেটা করছি এটা আসলে বাইকার্সদের জন্যে, ফর দি বাইকিং কমিউনিটি, যেন দুই চাকার বাহন আমরা যারা চালাই আমরা যেন সবাই একসাথে থাকতে পারি এবং একত্রে ভালো কিছু করতে পারি। আমি তামান্না চৌধুরী। আমি ইয়ামাহার সম্পর্কে জানতে পেরেছিলাম আমাদের ফেসবুক পেজ থেকে। তো আমি ব্যাপারটা নিয়ে খুবই গ্ল্যাড ছিলাম যে ইয়ামাহার মতো একটি বড় প্রতিষ্ঠান আমাদের লেডি বাইকার্সদের জন্য বা যাদের ইচ্ছা আছে তাদের জন্য এত সুন্দর একটি ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে। আর আপনারা হয়তো আমি দেখাতে পারছি না যে এই জায়গার পরিবেশটা খুবই সুন্দর। আর অবশ্যই আমি এক্সপেক্ট করি যে আমি এখান থেকে ট্রেনিং নেওয়ার পরে আমি অনেক ভালোভাবে স্কুটি চালাতে পারবো এবং আমি আমার ড্রিম বাইকটাও ইয়ামাহা থেকে কিনতে পারবো। আমি মোহাম্মদ মাইদুল ইসলাম, মালিবাগ থেকে এসেছি। আমি মূলত ফেসবুক থেকে ইয়ামাহার পেজ থেকে জানতে পেরেছি। তো রেজিস্ট্রেশন করার পরে এখানে আসার পরে জিনিসটা মানে বাইক সম্পর্কে আমার তেমন একটা আইডিয়া ছিল না। তবে ওনাদের ট্রেনিংয়ে অনেক আইডিয়া পেয়েছি, অনেক কিছু শিখতে পারতেছি। এবং আমি মনে করি এই বাইক রাইডিং ট্রেনিংটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ অনেকেই যাদের বাইক নাই বা যাদের বাইক চালাইতে পারে না বা বাজারে বাইক নাই, শিখতে পারে না, ওদের জন্য একটা ভালো একটা অপরচুনিটি। এখানে আপনারা দেখছেন যে আমার সাথে এখানে ওয়াইআরের ট্রেনাররা রয়ে গেছে। আমাদের নতুন যারা বাইক চালাতে চায়, ট্রেনিং নিতে চায়, ট্রেনই রয়ে গেছে, ইন্টারেস্টেড ট্রেনিং। তো আমরা ওয়াইআর এই ট্রেনিংটা 3rd ইয়ারে আসলাম এখানে তেজগাঁ বিজি প্রেস মাঠে। এবং এটা আমরা যেটা দেখলাম যে বাংলাদেশে বাইক সবাই বিক্রি করে, কিন্তু বাইক চালানো ট্রেনিং করার তেমন ফেসিলিটিস নেই। আমরাও যে খুব বেশি করি তা না, কিন্তু অ্যাটলিস্ট আমাদের ইন্টেনশনটা আছে। মাঠটা আমরা সারা বছর বুক রাখি এবং এবার ছেলে মেয়ে আলাদা করে এবং সপ্তাহে 2 দিনের জন্য ট্রেনিং। তো আমরা এই সিজনে হয়তো 500-700 লোককে, এবং ঢাকার বাইরেও আমরা 6টা জায়গায় চেষ্টা করছি। কারণ আসলে বাইক তো একটা নেসেসিটি ইয়ং পিপলের জন্য, কিন্তু বাইক চালাতে গেলে হয়তো ভাইয়ের যার বাইক আছে বা তারপরে অনেক সময় ভাই ধরতে দেয় না যে আর এই বাইকটা নষ্ট করে ফেলবে, তো বাইকটা শিখবে কোথায়, টাচ অ্যান্ড ফিল এক্সপিরিয়েন্সটা কোথায় নেবে। সো আমরা মনে করি যে আমাদের সাথে সাথে এটা আরও অন্যদেরও এটা শুরু করা উচিত, যাতে প্রায় 3-3.5 লাখ এর মতো নতুন মানুষ প্রতি বছর বাইক কিনে, তারা যেন একেবারেই কাঁচা হাতে না আসে, তারা যেন একটা ট্রেনিং নিয়ে আসে। স্পেশালি আমরা যেটা চেষ্টা করছি, আমাদের এখানে প্রায়োরিটি মেয়েদের জন্য। ঢাকা সিটিতে মেয়েদের মুভ করাটা আসলেই খুব কষ্টকর পাবলিক ট্রান্সপোর্টে। তো তার যদি এফোর্টও করে যে একটা, বা এখন ব্যাংক লোন আছে বা অনেকেই স্কুটার কিনতে পারে, তো স্কুটার কিনলে সে স্কুটার চালানোটা শিখবে কোথায়? তো আমরা এটাকে তাদেরকে একটা ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছি। তো আমরা আশা করি যে এটা আরও বিগার হইতে করবো। ঢাকাতে সবচেয়ে বড় সমস্যা হলো স্পেস আর আমাদের ওয়েদার। বৃষ্টি থাকে বছরের ম্যাক্সিমাম সময়। তো আমরা আরও যদি স্পেস পাই ঢাকাতে আমরা একটা বড় করতে, কিন্তু আমাদের কাছে জাপান থেকে ট্রেনিং প্রাপ্ত ট্রেনাররা রয়ে গেছে, যেটা আসলে আমাদের একটা স্ট্রেংথ। তারা প্রপারলি তাদেরকে ট্রেন করছে। আশা করি যে এটা আমরা এই বছরটা অনেক ভালো করে কন্টিনিউ করতে পারবো। থ্যাংক ইউ।